এক সেকেন্ডের জন্য থাকতে দেয়নি শহরের কোনো গুলিবর্ষণ, হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ, ছাত্রদল নেতা আহ্বায়ক, সাবেক যুবনেতা, সাবেক ছাত্র নেতা আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু তার দোসররা সবাই কিন্তু বহাল তবিয়তে আছে। এই পুলিশ যিনি যারা এখানে দায়িত্ব পালন করছেন, তারা এর আগে অন্য কোথাও, অন্য কোনো থানায়, অন্য কোনো জায়গায় চাকরি করেছেন এবং সেখানে বিএনপি নেতাকর্মীদের অত্যাচার করছেন। এখন আমাদের বক্তব্য হল অবিলম্বে মানিক হাওলাদার এবং বহিন মোল্লার হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে। এখন আপনারা খোঁজ নেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে মাদকের সয়লাভ হয়ে গিয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কোনো অভিযান নাই। প্রত্যেকটি জায়গায় বিএনপির উপরে অত্যাচার করতে, নির্যাতন করতে পুলিশ কখনো দিতে হয় নাই। কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও মাদকের বিরুদ্ধে এবং এই ধরনের খুনি চক্রের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয় নাই। আমরা আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, অবিলম্বে খুলনা থানার ওসি সহ সকল ওসিদেরকে অপসারণ করতে হবে, অন্যথায় আমরা কঠোর কর্মসূচি নিয়ে খুলনাকে অচল করে দেব। শেখ হাসিনার রেখে যাওয়া অংশ খুলনা জেলা বিএনপির সংগ্রামী, খুলনা মহানগরী বিএনপির অন্যতম সদস্য জননেতা বহিন মোল্লা মানিক হাওলাদারের জানাজা পড়তে হবে। আমিন। সবাইকে ধন্যবাদ। বলতে চাই, খুলনার পুলিশ কমিশনার সাহেবকে সেই সময় পুলিশ নীরব থাকছে, এর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের কথা স্মরণ করে রাষ্ট্র বা পুলিশ চালাবেন, সেটি কিন্তু আর হবে না। ভবিষ্যতে কিন্তু দিনের ভোট রাতে হবে না। আপনাদেরকে অনেককেই দেখে থানায় বসে, কেএমপিতে বসে বিশেষ রাজনৈতিক দলের সাথে আপনারা গোপন বৈঠক করেন, সে ছবিগুলো আমাদের কাছে এসে যায়। অনেককে আশ্রয় প্রস্তাব দিচ্ছেন। আমাদের দায়ের করা মামলায়, আমাদের অফিস পুরনো মামলায় আসামিরা কেন গ্রেপ্তার হলো না? আমাদের নেতা রকিবুল ইসলাম বকুলের বাড়ি পুরনো মামলায় বাড়ি ভস্মীভূত করে দেওয়া হয়েছে, সেই মামলায় এখনো কেন গ্রেপ্তার হচ্ছে না? আমরা জানি আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ায়, অনেকে নাকি সকালবেলা জগিংও করেন। পুলিশ কি করছেন? 15-16 বছর আগে, 5ই আগস্টের আগে যে নির্যাতন আপনারা করেছেন, আমাদের সাধারণ নেতা কর্মীরা 2 মাস 3 মাস পালিয়ে পালিয়ে বেরিয়েছে। এই মানিক হাওলাদার একজন ইজি বাইক ড্রাইভার ছিল, ইজি বাইক চালিয়ে সংসার চালাতো, একজন ইজি বাইক শ্রমিককে হত্যা করেছেন। আমরা আগামী দিনে ইজি বাইক শ্রমিকদেরকে দিয়ে খুলনা অচল করে দেওয়ার কর্মসূচি গঠন করতে হবে। দয়া করে আমাদেরকে বাধ্য করবেন না। আমাদের কর্মসূচি কিন্তু আজকে এখানে সমাবেশ করছি, আর এক মিছিল করব এখানেই, কিন্তু রক্তের দাগ শুকায় নয়। যদি আমাদেরকে বাধ্য করবেন না, রাজপথে নামতে বাধ্য করবেন না। আপনারা এসি রুমে বসে অফিস করেন, এসি গাড়ি চড়েন। মানিক হাওলাদার একজন নিজি বাইক ড্রাইভার ছিল, বহিন মোল্লা একজন মৎস্য ব্যবসায়ী ছিল। পুলিশ বাহিনী নিরস্ত্র ছিলেন, ভীত সন্ত্রস্ত ছিলেন, আমাদের কাছে সাহায্য চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। আমরা তাদেরকে সহযোগিতা দিয়েছিলাম। যে মানিক হাওলাদারকে হত্যা করা হয়েছে, সেই মানিক হাওলাদার পুলিশকে সহযোগিতা করেছেন, পুলিশের পাশে ছিলেন। কেন আমার ভাইয়ের রক্ত